চাই না দৌলত মাল হশমত দর্দ বায়ে জিন্দগি চাই না দৌলত মাল হশমত দর্দ বায়ে জিন্দগি চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ফুরিয়ে হাত হবে যখন সম্মুখে হাজির আজল ফুরিয়ে হাত হবে যখন সম্মুখে হাজির আজল দেখতে দেখতে নূর বদন ওই হয় যেন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু اللهم صل وسلم وبارك عليه صدر محترم واجب الاحترام سلبست الاحتشام सक्सेना शरीफের মরহুম শাহ সুফি বখরে শরিয়ত মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে হুজুর কেবলারই নিজের হাতে গড়া প্রতিষ্ঠান বরগুনা খানকায় সালিয়া কমপ্লেক্স ময়দানে আয়োজিত আজকের এই মোবারক মোতাবারক আজিম ও শান ইসালে সব মাহফিলের মুহতারাম মধ্যমণি পবিত্র বাংলার বুকে ইসলাম ও সুন্নতের আদর্শ একটা চিন্তা রাজ্য শত বছরের শত অলিদের শত অলৌকিক ঘটনার কেন্দ্রভূমি সবরবের শত ঐতিহ্য স্বার্থ উজ্জ্বল দ্বীনি মার্কাজ দরবার सरसीना दरबार शरीफের আমিরে শরিয়ত আমিরে তরিকত আমিরে হিজবুল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হোসেন সাহেব পীর সাহেব কিবলার सरसीना দরবার শরীফ হুজুর কিবলার সঙ্গে আগত সম্মানিত উলামায়ে কেরাম বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ বরগুনা জেলার ও বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আইম্মা হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ নেতৃবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম মুসল্লিয়ানে কেরাম যুবক ভাইরা আমার ছোট ছোট বন্ধুরা বিশেষ করে আজকের এই মোবারক জলসায় আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির ইসালে সওয়াবে আল্লাহর ওলির নেক নজরে আসার মতো বসার মতো সুযোগটুকু দান করে জীবনের গুনাহগুলো মহান তাবারক ওয়া তাআলার দরবারে ক্ষমা চাওয়া খালেস দিলে তওবা করা তারই সাথে সাথে হুজুর কেবলার জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনে
প্রথমত নিজের জীবনকে একটি আমলে জিন্দেগি গঠন করার যে দৃঢ় মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। এজন্য আসুন আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে ঈমানের কাছে তেজিয়ান হয়ে মহান তাবারক ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক জলসায় আল্লাহর ওলির সান্নিধ্যে আসতে পেরে আমরা সকলে খুশি না ভাইয়া? যে যত বেশি খুশি হয়েছেন তত জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সরসিনা দরবার শরীফ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। দুনিয়ার কোন স্বার্থের জন্য আমরা এখানে আসিনি, দুনিয়াবি কোনো কিছু অর্জন করব এটা আমাদের মাকসাদ নয়। এখানে এসেছি বসেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিলের জন্য। নিয়ত যদি ভালো থাকে, সুন্দর একটা মন নিয়ে যদি বসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার নিয়ামত থেকে মাহরুম করবেন না। এজন্য ধৈর্যের সাথে আদবের সাথে যতক্ষণ থাকবো ততক্ষণ বসার চেষ্টা করব। নিয়ামত দেওয়ার মালিক কে? কবুল করার মালিক কে? মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সময়টা আমরা যে অতিবাহিত করতে যাচ্ছি খুবই ভারাক্রান্ত মন নিয়ে। যেহেতু এই জায়গাতেই আজকে যার নামে ইসালে সব, যার জন্য ইসালে সবের আয়োজন করা হয়েছে, আমাদের প্রাণের মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই মাঠে তাশরীফ নিয়েছিলেন। আমরা এখানে আসছিলাম, জায়গা ঠিকই আছে, মাদ্রাসাও আছে, মাহফিলও হচ্ছে, কিন্তু আমাদের প্রিয় মুর্শিদ আমাদের মাঝে নাই। আজকে হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি যোগ্য উত্তরসূরি হয়ে হুজুর কেবলারই প্রতিনিধি হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে এতিম করে চলে গেছেন ঠিক, কিন্তু আমাদের জন্য যোগ্য রাহবার, যোগ্য আমির, যোগ্য একজন মুর্শিদ রেখে গেছেন। কথা বলে ঠিক না বেঠে? আর একটু আওয়াজ করে বলে না ঠিক না বেঠে? অন্তত পক্ষে সেই দিকে তাকায়া আমরা কিছুটা হলেও আমরা সান্ত্বনা পাই। আজকে সেই সুযোগটা হয়েছে। হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি যে আমরা এত সহজে হারিয়ে ফেলবো এটা আমরা কল্পনা করিনি। বিভিন্ন সময় হযরত পীর সাহেব হুজুর কেবলা ইসালে সওয়াবের মাহফিলে আমরা গেছি, সরসিনা দরবার শরীফে, বিশেষ করে ফাল্গুন মাসের মাহফিলে হুজুর যে ইঙ্গিতটুকু দিয়েছিলেন, সেই সময়ই আমাদের অন্তর কেমন যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর ফয়সালা। এই দুনিয়াতে কোন যত নবী এসেছেন, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আসলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যিনি, বন্ধু যিনি, যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছুই সৃষ্টি আল্লাহ করতেন না, তাকেও তো আল্লাহর দরবারে যেতে হয়েছে। কি ভাই কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আদম থেকে শুরু করে যত মানুষ ছিল, আছে, আসবে, সমস্ত মানুষকেই এক কথায় যার নফস আছে, যার আত্মা আছে, যার জান আছে, প্রাণ আছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন এত অল্প সময়ে। আল্লাহর ফয়সালা, সেটা তো মেনেই নিতে হবে, কিন্তু তারপরেও মনটাকে সান্ত্বনা দিতে পারতেছে। যাই হোক, হায়াত মওয়াত এটা কার হাতে? একটু জোরে আওয়াজ করে বলতে হবে ভাই, কার হাতে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঠে হাঁটাচলা করেন কেন? যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন। এই প্যান্ডেলের এখানে, স্টেজের এখানে কথা বলে তারা পিছনে কোনো আওয়াজ হবে না।
হুজুর কেবলার সাথে দেখা করবেন তাজিমের সাথে, আদবের সাথে, হইচই করে না। নেয়ামত নিতে হলে ধৈর্য ধরতে হবে, নেয়ামত পাইতে হলে ধৈর্য ধরতে হবে। ওখানে দায়িত্বশীল আছে কি দেখেন তো, কোনো আওয়াজ হবে না। হুজুর কেবলা ওখানে বিশ্রামে আছেন, আপনাদের সাথে দেখা করবেন, হুজুর যখন বলবেন দেখা করে আসবেন। আপনারা ইমাম মালিক রহমতুল্লাহের নাম শুনছেন, একটা মাযহাবের ইমাম। তিনি জীবনের সিংহভাগ সময়টাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে কাটিয়েছেন। ওখানে হাদিসের দর্শ দিতেন, লক্ষ লক্ষ তার ছাত্র ছিল, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি, মদিনা প্রেমিক ছিলেন তিনি। যতদিন তিনি মদিনা শরীফের ভিতরে ছিলেন, শহরের ভিতরে, কোন দিন ইমাম মালিক রহমতুল্লাহ জুতা পায়ে দিয়ে মদিনা শহরের ভিতরে হাঁটেন নাই। যদি বলেন সুবহানাল্লাহ। শহরের তাজিমে আল্লাহর দরবারে সব সময় দরখাস্ত করতেন, আল্লাহ আমার যদি মরণ হয়, আমার মরণটা যেন মদিনা শহরে হয়। এই আকাঙ্ক্ষা আমাদেরও থাকার দরকার আছে, জোরে বলেন আছে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আমরা কি শাহাদাতের মৃত্যু চাই? কে কে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাদাতের মৃত্যু দান করো। আর আমার মরণটা তো হবেই, যখন হবে আমার মৃত্যুটা যেন নবীজির শহরে হয়। আমিন। কার শহরে? জোরে বল না ভাই, কার শহরে? নবীজির শহরে যেন হয়। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেক ইমানদারের, নবী প্রেমিকদের থাকা উচিত। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাই করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার আকীদা ছিল নবীজি জিন্দা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীজি কি? আর জোরে বলেন না। আপনারা আমার নবী কি নবী? কে কে জিন্দা নবী বিশ্বাস করেন? কি নবী? জিন্দা নবী, হায়াতুল নবী, রওজা মুবারকে বিশ্রাম নিচ্ছেন। সমস্ত সাহাবীদের আকীদা ছিল নবীজি জিন্দা। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই যেহেতু বসে থাকতেন, ওখানে হাদিসের খেদমত করতেন, মাসলা মাসালা ওখানে বসে বসে লিখতেন। তো যখন নবীজিকে সালাম দিতেন, জিয়ারতের জন্য দাঁড়াতেন, তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মরণ তো হবেই, কিন্তু আমি একটু আপনার মাধ্যম হইয়া জানতে চাই যে আমার মৃত্যুটা কখন হবে। আপনি একটু আমার অগ্রিম জানাইয়া দিবেন, যেহেতু আপনার সাথে আল্লাহর সাথে তো ডাইরেক্ট কালেকশন আছে। আপনি একটু আমার অগ্রিম জানাইয়া দিবেন, দিলে আমি ইমাম মালিক আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিব। তো এভাবে প্রায় তিনি মোনাজাত করতেন। একদিন রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখলেন যে নবীজি তার কাছে আসছেন, মানে নবীজির সাথে তার জিয়ারত হয়ে গেছে। নবীজি আসছেন, বেশি সময় নিলেন না, কাছাকাছি এসে ইমাম মালিক রহমতুল্লাহের দিকে একটা মিষ্টি হাসি দিলেন, আর 5টি আঙ্গুলি এভাবে উত্তোলন করে নবীজি আবার চলে গেলেন। কয়টা আঙ্গুলি উঠাইলেন? 5টা। আর মিষ্টি একটা হাসি দিয়ে নবীজি চলে গেছেন। ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন যে নবীজি আসলেন, বেশি সময় নিলেন না, এসে মিষ্টি একটা হাসি দিলেন, 5টি আঙ্গুলি উত্তোলন করে চলে গেলেন। তার মানে কি আল্লাহর হাবিব আমাকে ইশারা করে গেছেন যে তুমি যে জানতে চেয়েছো মৃত্যু কবে হবে তোমার, 5টা আঙ্গুলি দেখায় কি আল্লাহর হাবিব এইদিকে ইঙ্গিত করেছেন যে তুমি আর 5 দিন বাঁচবা, কিংবা 5 মাস, কিংবা 5টা বছর? কি বুঝাইলেন নবীজি? আমি তো কিছুই বুঝলাম না। ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। সেই সময় স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। তিনি স্বপ্নের ব্যাখ্যায় খুব প্রসিদ্ধ ছিলেন, এবং তিনি স্বপ্ন শুনে যে ব্যাখ্যাটা করতেন, সেই ব্যাখ্যা প্রায় 90%, মানে 90% সেটা ফলে যেত।
উনি যে ব্যাখ্যাটা দিতেন, ইমাম মালিক রহমাতুল্লাহ খাদেমকে পাঠাইলেন, দ্রুত চলে যাও অমুক শহরে অমুক জায়গায় ইমাম ইবনে শিরিন আছে, তার কাছে গিয়ে আমার এই স্বপ্নের কথাটা বলবা, কিন্তু খবরদার আমার নাম বলা যাবে না, আমি যে দেখছি এই কথাটা বলা যাবে না, শুধু বলবা মদিনার এক লোক এই স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানতে চেয়েছে। খাদেম দেরি না করে খুব দ্রুত চলে গেলেন, খোঁজ করে তাকে বের করে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেন আসছো? বললেন, হুজুর এই ঘটনা, মদিনার এক লোক এভাবে একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছে, স্বপ্নটার তাবির কি? ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ যখন স্বপ্নটার কথা শুনলেন তখন বললেন যে যিনি স্বপ্ন দেখেছে তার নাম কি? উনি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যিনি স্বপ্ন দেখেছেন তিনি তার নাম বলতে নিষেধ করেছেন। ইবনে শিরিন রহমাতুল্লাহ বলতেছেন, যিনি স্বপ্ন দেখেছেন তার নাম না বলা পর্যন্ত স্বপ্নের তাবির আমি বলবো না। যাও গিয়ে পারমিশন নিয়ে আস। আবার আসলেন, বলা হলো, হুজুর নাম না বললে স্বপ্নের তাবির বলবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, যাও যে নাম বলে দাও। উনি আবার গেলেন, যায়া বললেন যে হুজুর যিনি স্বপ্ন দেখছেন তিনি মদিনার ইমাম মালিক। যখনই ইমাম মালিক রহমাতুল্লাহ কথা বলছেন, ইবনে শিরিন রহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। খাদেমকে বললেন যে তুমি যখন স্বপ্নের কথা বলছো তখনই আমি বুঝেছি এই স্বপ্ন মদিনায় ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহান। তিনি ছাড়া এই মুহূর্তে এরকম একটা স্বপ্ন দেখবে এরকম লোক আমার নজরে পড়ে না, সেই জন্য আমি তোমার কাছে নাম জানতে চেয়েছি। তবে তুমি যাও, ইমাম মালিককে গিয়ে বলবা যে আল্লাহর হাবিব যে আসছেন, 5টি আঙ্গুলি উঠাইয়া নবীজি যে চলে গেছেন, এর দ্বারা আপনি দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন নবীজি এটার দিকে ইঙ্গিত করেন নাই, বরঞ্চ আল্লাহর হাবিব পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলেন না সুবহান। নবীজি একটা আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করেছেন। ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ বললেন, তুমি দ্রুত চলে যাও, ইমাম মালিকের কাছে গিয়ে সংবাদ দিয়ে আসো, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ এমন একটা আয়াত নাযিল করেছেন যে আয়াতে কারিমার ভিতরে এমন 5টি বিষয় রয়েছে, যেই 5টি বিষয় সম্পর্কে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। তুমি গিয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতখানা তাকে শুনিয়ে দাও। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যাও গিয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা শোনায় দাও, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন মুহূর্তে হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কখন এই মহাভূকম্প হবে, তাম পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, চন্দ্র সূর্য ধুম থেকে দেহারিকা গ্যালাক্সিগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, জমিনটা পানি হয়ে যাবে, মহাপ্রলয়টা কখন হবে, কোন দিন কিয়ামত হবে, এই কিয়ামতের সংবাদটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষের জানার ক্ষমতা নাই। কিয়ামতের সংবাদ কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আসমান থেকে বৃষ্টি তিনি বর্ষণ করেন। আসমান থেকে এই যে বৃষ্টির ফোঁটাগুলো জমিনে পড়ে, এই বৃষ্টি নামানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই।
কিংবা কোন সময় কোন মুহূর্তে কোন দিন বৃষ্টি হবে এটা জানারও ক্ষমতা মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। কথা বলেন ঠিক না বেঁচে? বাবাজিরা আমার, অনেক সময় আমরা আলামতে বুঝতে পারি বৃষ্টি হবে। চতুর্দিকে মেঘে ছেয়ে যায়, শুকনো কাপড়গুলো বাহির থেকে ভিতরে নিয়ে আসি, শুকনো লাকড়িগুলো দ্রুত যথা উপযুক্ত জায়গায় আমরা নিয়ে আসি। গরু মহিষ ছাগল ভেড়া যদি মাঠে থাকে খুব দ্রুত সেখান থেকে বাড়িতে নিয়ে আসি। মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, আলামতে বুঝতে পারি। কিন্তু দেখা যায় অনেক সময় এরকম হয়, মেঘ ঠিকই হয়েছিল, চতুর্দিক অন্ধকার হয়েছিল, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস দিয়ে মেঘটাকে ওই জায়গা থেকে সরায়া অন্য জায়গায় নিয়ে যায়। মুহূর্তের ভিতরে গোটা দুনিয়াটা আবার আলোকিত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় চন্দ্র আছে, সূর্য আছে, রাত্রিবেলা জ্যোৎস্না আছে, দিনের বেলা সূর্য তাপ দিচ্ছে, রৌদ্র আছে। আলামতে বুঝতে পারি না বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, মুহূর্তের ভিতরে দেখা যায় রৌদ্র ঠিকই আছে কিন্তু বৃষ্টিতে মাঠঘাট ভিজে গেছে। এরকম অবস্থা হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিলেন, এই যে বৃষ্টি কখন হবে, কোন মুহূর্তে হবে এটা তোমরা জানো না, কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বৃষ্টি দেন কে? আরো জোরে বলেন না, বৃষ্টি দেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। স্ত্রীলোকের রেহেমের ভিতরে সন্তান আছে, সেই সন্তানটি ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এই ব্যাপারটাও একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। পৃথিবীতে ডাক্তার বলেন, কবিরাজ বলেন, হেকিম বলেন, বৈজ্ঞানিক বলেন, কারো ক্ষমতা নাই স্ত্রী লোকের রেহেমের ভিতরে যে সন্তানটি আছে সে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা জানে কে? আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। তবে অনেক সময় আমরা দেখতে পাই যে ডাক্তার অগ্রিম একটা রিপোর্ট দেয় যে ছেলে বাচ্চা হবে কিংবা মেয়ে বাচ্চা হবে। কি এরকম একটা আছে না নাই? যে কথা বলেন কেন, আছে না নাই? আছে। এটা কখন দিতে পারে? কখন দিতে পারে? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে মানব জাতির সৃষ্টি তথ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন, এরপরে আমি সে একটু বিন্দু শুক্র পানি মাতৃগর্ভে সুরক্ষিত জায়গায় আমি রেখেছি। কিছুকাল পর সেটা হয়েছে জমট বাঁধা এক ফোঁটা রক্ত। রক্তটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত বানাইছি, গোশতটাকে আবার হাড্ডি দ্বারা আমি রূপান্তরিত করেছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে পরিপূর্ণ সুন্দর একটা রূপ রেখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছি। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, নবী বলেন একজন মানুষ তার মাতৃগর্ভে, মায়ের গর্ভে যখন থাকে পরিপূর্ণ তার আকার আকৃতি সেট হতে সময় লেগে যায় 4 মাস। সুবহানাল্লাহ। কয় মাস? একটু জোরে বলেন না, কয় মাস? 4 মাস পরে আল্লাহ পাক বলেন পরিপূর্ণ একটা মানবের আকৃতি, তার জেন্স, ছেলে কিংবা মেয়ে ইত্যাদিটা পরিপূর্ণভাবে আল্লাহ তৈরি করেন। তার মানে হচ্ছে এই 4 মাসের আগে, 4 মাসের আগে কোন ডাক্তার সে যত ধরনের বৈজ্ঞানিক থিওরি সে ব্যবহার করুক না কেন, 4 মাসের
আগে কারো কোনো ক্ষমতা নাই মাতৃগর্ভে যে সন্তানটি আছে সে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা বলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন সৃষ্টি করেই দিলেন তারপরে বললি কি আর না বললি কি কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর সৃষ্টি হয়ে গেছে এরপরে বুঝতে পারছি, এর আগে কি বলার কোনো ক্ষমতা আছে? কিন্তু জোরে না বলার কোনো ক্ষমতা আছে? নেই। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আয়াতখানি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতে কারিমার সাথে একটা চমকপ্রদ একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটি বুখারী শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, অন্যান্য হাদিস গ্রন্থেও আসছে। এটা সম্পৃক্ত হলো সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাগুলো যখন সাহাবায়ে কিরামের সামনে উপস্থাপন করলেন, মানব জাতির সৃষ্টি তত্ত্ব আল্লাহ যেভাবে বলছেন সেইটা যখন সাহাবায়ে কিরামদেরকে শোনালেন, সুম্মা আনশানাহু খালকান আখার, এই পর্যন্ত জিবরাইল আমিন বলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন পর্যন্ত? সুম্মা আনশানাহু খালকান আখার, এই পর্যন্ত বলে গেছেন। বুখারীর বর্ণনায় আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সেই দিন আমি ওখানে ছিলাম। ঘটনাটা কি ছিল? আমার জীবনে এরকম কয়েকটা কথা আছে, আমার 4টি কথা, অন্য হাদিসে আসছে 5টি। সুবহানাল্লাহ বলবেন না? আমার 4টি এরকম মতামত ছিল যেগুলো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষে রায় দিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যেদিন এই আয়াতে কারিমাগুলো সাহাবায়ে কিরামদেরকে শোনালেন নবীজি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে ওই জায়গায় বসে বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না সুমহান সেই সত্তা যেহেতু এত সুন্দর ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে বের হয়েছিল, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে এই কথাটা বের হয়েছিল। যখনই এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে বের হয়েছে, ঠিক তখনই হযরতে জিবরাইল আমিন আবার নবীজির কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর এই মাত্র যে কথাটা বলছে আল্লাহর কাছে এই কথাটা খুব ভালো লেগে গেছে। আপনি এই কথাটাকে সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটা কোরআনের আয়াত বানায় নেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানব যখন আল্লাহর প্রিয় হয়, ব্যক্তি যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তার বন্ধুত্বের চাদরে যখন সে পড়ে যায়, তখন তার কথা কাজগুলো আল্লাহর দরবারে ভালো লাগে। তখন সে প্রার্থনা করলে সেই প্রার্থনা আল্লাহ কখনোই ফিরাইয়া দেয়? আর তো জোরে বলেন, ফিরাইয়া দেয় না। কোন সে ওমর কি ছিলেন আর কি হয়েছেন, আগের তার জীবনটা কি ছিল, নবীজির সংস্পর্শে এসে কি হয়ে গেলেন, সুহাগা হয়ে গেলেন, যার কথাগুলো আল্লাহর দরবারে ভালো লাগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো মাতৃগর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটার খবর কার কাছে? জোরে বল না, কার কাছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে মানুষটি কি উপার্জন করবে, কি খাবে, তার রিজিকের ব্যবস্থাটা কি হবে, কোত্থেকে আসবে, এটাও ব্যক্তি জানে না। এটা জানে কে? আর জোরে বল না, কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মানুষটি মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কি রাস্তায় হবে নাকি পানিতে হবে, ঘরে হবে নাকি বাহিরে হবে, দেশে হবে নাকি বিদেশে হবে, কোন বছর হবে, কোন মাসে হবে, কোন দিন, কোন মুহূর্তে, এটা পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারে না। এটা জানে কে? আরো জোরে বল না, কে? এবং আমার সেই কথাই ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, যাও দ্রুত চলে যাও ইমাম মালিকের কাছে, পবিত্র কোরআনুল কারীমের আয়াতখানা শোনায় দাও, তাকে সান্ত্বনার বাণী শোনায় দাও যে এই যে বিষয়গুলো
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায় তুমি যে প্রার্থনা করতেছিলা, নবী গো আমার মরণটা কবে হবে আপনি একটু বলে দিবেন। আল্লাহর হাবিব খুশি হয়েছেন ঠিক তোমার আবেগ দেখে, কিন্তু আল্লাহর হাবিব ইশারা করে গেছেন যে এই 5টি বিষয় সম্পর্কে জানেন কে? আরো বলবেন না, কে জানেন? তবে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। গায়েবের চাবিকাঠি এক আল্লাহর কাছে। কার কাছে? গায়েবের চাবিকাঠি কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে গায়েবের সংবাদ দেন তার কথা আলাদা। যেমন হাদিসে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের সংবাদ দিয়েছেন। এই কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা এজন্য বলি নবীজি গায়েব জানেন। নবীজি গায়েব জানেন। কতটুকু জানেন? আল্লাহ যতটুকু তাকে জানায়। জানানোর মালিক কে? আল্লাহ। তাই নবীজিকে আল্লাহ জানাইছেন, এই জন্য নবীজি বলেন জানেন সেই ব্যাপারে। কিন্তু আপনি আমি কি এই গায়েবের সংবাদটা রাখি? রাখি। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের সংবাদ দিয়েছেন। আর বিশেষ করে এমন কিছু সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন যেটা অন্য সকল আম মানুষকে আল্লাহ দেন না। যেমন এখানে আমরা যারা বসা আছি সবাই আল্লাহর বান্দা। সবাই কি? একটু জোরে কর না ভাই। সব মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সব মানুষ আল্লাহর বন্ধু না। বন্ধু আর বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? এবার জোরে কর না কেন? আছে না নাই? আছে না নাই? বন্ধু আর বান্দা, সব মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সব মানুষ আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু যারা, তাদের দিকে বিশেষ একটা পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে থাকেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার বান্দা যেন শুধু বান্দাই থাকে না, বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। বান্দা যেন শুধু বান্দাই থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন তুমি যদি বন্ধু হতে চাও, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, একদিকে ঈমান, ঈমানের পাশাপাশি তাকওয়া অবলম্বন করবে। মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়া, যে হবে মুমিন, যে হবে মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বন্ধু বানায়া নিবে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, এই দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হয়েছেন তারা শুধু জায়েজ নিয়ে পড়ে থাকেন নাই। আপনি আমি শুধু জায়েজ খুঁজি, কোনটা জায়েজ, জায়েজ হইল। কিন্তু আল্লাহর বন্ধু যারা হয়েছেন তারা শুধু জায়েজ খুঁজেন নাই, তারা খুঁজেছেন তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কি খুঁজছেন? জোরে বল না, কি খুঁজছেন? তাকওয়া। কোন কাজের ভিতরে তাকওয়া আছে তারা তাকওয়াকে পাথর করেছেন, যে কারণে তারা অতি সহজে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। আমরা শুধু জায়েজের উপরে আছি। যদি বলা হয় অমুক বাড়ি যাইও না, অমুক বাড়ির দাওয়াত দেশে যাইও না, বলে কেন? তার বাড়িতে খাওয়া কি নাজায়েজ? নামাজ পড়ে না, পর্দা করে না, তাতে কি হয়েছে? তার বাড়ির খানা কি হারাম নাকি? কি কথা বলে না কেন? বেনামাজি বাড়ির দাওয়াত দিলে তার খাবার কি হালাল না হারাম? হালাল। যাওয়া জায়েজ আছে, শরীয়ত বলে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কি কথা বলে না কেন? বেঁচে থাকার নাম কি? তাকওয়া। কারণ দেল শক্ত হয়ে যায়। সুদখোর, ঘুষখোরের বাড়িতে খাবার খাইলে দেল পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়। বেনামাজি মহিলা, বেপরদেগী মহিলার খাবার খাইলে দেল শক্ত হয়ে যায়। আল্লাহর ভয় আস্তে আস্তে দেল থেকে চলে যায়। কথা বলেন ঠিক না বেঁচে? এই জন্য এইটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহর ওলি যারা, তারা এই তাকওয়াকে অবলম্বন করেছেন, যে কারণে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঁচে? আমরাও যদি তাকওয়াকে সম্বল করতে পারি, একদিকে ঈমান, অপরদিকে তাকওয়া, পুঁজি করবো তো আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, তাহলে তার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সব নিয়ামত রেখেছেন এই দুনিয়া এবং আখিরাতে, যেটা সে দুনিয়াতেও প্রাপ্তি হিসেবে পাবে, আর আখিরাতে তার জন্য তো সেটা রয়ে গেল। এজন্য পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহু আকবার বলেন। কে বলেছেন? কে? আরো জোরে বলেন না, কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? সুম্মা ইসতাকামু ওয়া সুম্মা সাব্বাতু আকদামুহুম আলা হাযাল কওল। আল্লাহ আমার রব এই কথাটাকে মেনে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কথার উপরে যদি অটুট থাকতে পারে, মজবুত থাকতে পারে, ঝড় আসবে, তুফান আসবে, মুসিবত আসবে, আগুনের ভয় দেখানো হবে, শুলের ভয় দেখানো হবে, হত্যার ভয় দেখানো হবে, কিন্তু কখনোই তার অন্তর থেকে ঈমান চলে যাবে না, আল্লাহর পরিচয় চলে যাবে না, আল্লাহর সাথে শরীক সে করবে না। এইরকম একটা ঈমানি জজবা যা শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবে, এর উপরে যদি ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় আসমান থেকে শুধু আমি আজরাইল একাকে পাঠাবো না, তার আগে আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য তার বিছানায় চলে আসবে। শুধু আজরাইল আসবে না, আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা চলে আসবে, এসে তারা পাশে বসে যাবে, দাঁড়িয়ে যাবে, তাকে অভয় বাণী শোনাবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, মুমিন বান্দা, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কারণ মুমিন বান্দা ভয় করবে কবরের, হাসরের, মিজানের, ৩০,০০০ বছরের রাস্তা সরু পথ, সেই পুলসিরাতের ভয় করতে থাকবে, আরে কবরে আমি কেমনে একা থাকবো, হাসরের ময়দানে আমি কেমনে ওই পথগুলো অতিক্রম করব, পুলসিরাতটা আমি কেমনে পাড়ি দিব, নানান ধরনের ভয় তার ভিতরে চলে আসবে। ফেরেশতা পাশে দাঁড়ায় মিসকি মিসকি হাসবে আর বলবে কিসের ভয় করো, কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের ভয়ের দরকার নাই। তাকায়া দেখো, কবরে তুমি শুধু একা থাকবা না, হাসরে একা না, মিজানে একা না, আল্লাহ আমাদেরকে পাঠায় দিয়েছে, এখান থেকে আমাদের ডিউটি শুরু, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমাদের। আমাকে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ডিউটি আমাদের শুরু হয়ে গেল, তুমি এখনো, আমরা আছি। ওয়ালা তাহজানু, আর কোনো চিন্তা করো না, কারণ মুমিন বান্দা, মুত্তাকি বান্দা আল্লাহর বন্ধু চিন্তা করবে, হারে আমার মৃত্যুর পরে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, ছোট ছোট ছেলে মেয়ে রেখে গেছি, ওদের বিবাহ শাদী কে করাবে, মানুষকে করাবে, আমার রেখে যাওয়ার সম্পদের দেখাশোনার ভার কে বহন করবে, নানান ধরনের চিন্তা যখন তার মাথার ভিতরে অভিযোগে দিতে থাকবে, ফেরেশতা পাশে বসে বসে অভয় বাণী দিয়ে বলবে এগুলোর জন্য কোনো চিন্তা করতে হবে না, তোমার মৃত্যুর পরে স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, জায়গা জমি যা কিছু রেখে গেছো সবকিছুর হেফাজত এবং কেফারতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে নিয়ে নিছে। কে নিবে? কে? আরো জোরে বলেন না, কে নিবে? আবশিরু বিল জান্নাত, ভয়ও নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, আরো জোরে বলেন না, ভয়ও নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাত, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। তাফসীরে কাবীর ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, যখন ফেরেশতা বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, ঠিক সেই মুহূর্তে ওই মুমিন ব্যক্তি আল্লাহর বন্ধুর বিছানা থেকে আসমানের সকল পর্দাগুলো একটার পর একটা, একটার পর একটা আল্লাহ সরিয়ে দেয়, মুমিন ব্যক্তি তার বিছানা থেকে জান্নাতে তার অবস্থান দেখতে দেখতে মারা যায়। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই না? আজকে যার জন্য ইসালে সবের আয়োজন, এই আয়াতের পরিপূর্ণ মিসদাক আমার হযরত পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ তালতলি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, তো একেবারে হুজুরের কাছে ছিলেন। আরে ভাই, মৃত্যু নামক যন্ত্রণা কতটা ভয়ঙ্কর! সাইয়েদনা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দান যখন কবজ করা হয়েছিল, আবার যখন তাকে জিন্দা করা হয়েছিল আল্লাহর হুকুমে, জিজ্ঞেস করেছিলেন আজরাইলকে, আজরাইল জিজ্ঞেস করেছিলেন ইদ্রিস আলাইহিস সালামকে, যে হুজুর আপনার দানটা যে কবজ করলাম আপনি কতটুকু কষ্ট পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন
আমার জানটা তুমি কতটুকু আসানের সাথে করেছো? বলে এই পৃথিবীতে যত মানুষের জান আমি কবজ করেছি, এত আসানে এত নিরাপদে আমি কারো জান কবজ করি নাই। ইদ্রিস আলাইহিস সালাম চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, আমি এতটুকু কষ্ট পেয়েছি, একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়া যদি আলাদা করা হয়, এরপর যদি তাকে লবণ দিয়ে নুন দিয়ে এরপর যদি মরুভূমির মাঝখানে তাকে রেখে দেওয়া হয়, সেই মানুষটা কত কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট আমি মৃত্যুতে পেয়েছি। মৃত্যু নামক এই যন্ত্রণাটা কত ভয়ানক। কিন্তু উম্মতে মুহাম্মাদী যারা, আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাদের মৃত্যুর ব্যাপারে হাদিস শরীফে আসছে যে মৃত্যুটা হলো তাদের জন্য হাদিয়া, তোহফা। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, সেই মুহূর্তে, মৃত্যুর সময় আগ মুহূর্তে আমার হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কতটুকু আল্লাহর প্রিয় হলে, আল্লাহর মাকবুল হলে, আল্লাহর পছন্দের বান্দা হলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে খুলে দিলেন, আল্লাহকে ডাকতে ডাকতে তারপরে দুনিয়া থেকে চলে গেছে। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু আল্লাহর জিকির করতে করতে মারা গেছে। তার মানে আল্লাহ তাকে দেখাইয়া দিয়েছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশ খবরটা দেখেছেন আর আল্লাহর জিকির করতে করতে চলে গেছে। এই তো আল্লাহর বন্ধু, এই তো আল্লাহর প্রিয় ব্যক্তি। হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, ধরা যায় নাই, আমরা ধরতে পারি নাই। আমি আমার জীবনের প্রায় 24টা বছর সারসিনা দরবার শরীফে আমি কাটিয়েছি। ছাত্র জীবন থেকে হযরত পীর সাহেব হুজুরের সফর সঙ্গী হিসেবে 12 বছর হুজুরের পাশে থেকেছি। কত কিছুই না দেখলাম। হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে আমাদেরকে যে এত ভালোবাসতেন, হুজুর কেবলার কাছে যাইয়া যদি কোনো ব্যক্তি বলতো যে হুজুর আমি এই সমস্যা আছি, এই সমস্যা আছি, একটু দোয়া করেন, মাথায় হাত দিয়া ফু দিয়া বলে দেন, যা আল্লাহর উপর সফর। এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে কোথায় পেরেশানি আর কোথায় কি সব মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে। যে মানুষটি হযরত পীর সাহেবের কাছে যাইতো, যাইয়ে একটু সময় কথা বলতো, উনি মনে করতো যে হুজুরের লক্ষ লক্ষ মুরিদদের মধ্যে মনে হয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। কি ভাই কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না, ঠিক না বেঠিক? মুহতারাম মুহাজ্জিরিন, আল্লাহর ওলি যারা হয়, তারা যে দোয়া করে, তারা যে কথাগুলো বলে, এগুলো আল্লাহ ফেরত দেন। হুজুর কেবলার অনেক অসংখ্য কারামত রয়েছে। আমার নিজের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। মুহতারাম মুহাজ্জিরিন, সংক্ষেপে একটা ছোট্ট একটা কথা বলি। হুজুর কেবলার একটা কারামত বলে, যেটা আমার সাথে সম্পৃক্ত। উপরে তো আল্লাহ আছে, কি কথা বলেন, আছে না নাই? আছে। আমি ছোটবেলায় গরুর গোশত খাইতে পারতাম না, অ্যালার্জি ছিল, বড় বড় এরকম চাকা চাকা উঠে যেত। গরুর গোশতে গরুর রক্তের ঘেরানটা শুইলো আমার অ্যালার্জি শুরু হয়ে যেত, পানিতে নাইমা দাঁড়ায় থাকতে হতো। এত ডাক্তার, এত কিছু, কোনোটাই কোনো কাজ হয়নি। সারসিনাতে গেলাম 2001 সালে। ভর্তি হওয়ার 1 সপ্তাহ পরে হুজুর কেবলার কুতুবখানায় আসরের নামাজের পরে অন্যান্য ছাত্ররা দেখা করতে গেছে, আমিও গেছি। বয়স আমার তখন 12 বছর। তা অতটা তো বুঝতাম না, আদব তো অতটা শিখি নাই, নতুন নতুন গেছি, গ্রামের ছাত্র। তো হুজুর বসা কুতুবখানায় চেয়ারে, মাগরিবের আজানের ঠিক 8 মুহূর্তে আমি গিয়ে হুজুরকে বললাম, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি গরুর গোশত খাইতে পারি না, খাইলে আমার অ্যালার্জি ওঠে। আমি দেখাই বলছি, এত বড় বড় অ্যালার্জি ওঠে, কোনো ঔষধে কাজ হয় না। তখন লিল্লা বোর্ডিং এ অনেক গরু জবাই হতো, মানে বেশি পরিমাণে গোশত, তখন সপ্তাহে 2-1টা থাকতোই। লিল্লা বোর্ডিং এর ডাইলও খাইতে পারি না, ভাত খাওয়া লাগে বাইরে থেকে আলু ভর্তা অথবা অন্য তরকারি কিনে, সমস্যা পড়ে যায়। তো হুজুর বললেন যে কাছে আস। গেলাম, হুজুর মাথায় একটা ফু দিস। আমি আবার নিজের থেকে বলতেছি যে হুজুর
মাথায় ফু দিলে হবে না। আমি তো ছোট মানুষ, অতটা আদব কায়দা আমি বুঝি নাই। হুজুর হেসে দিয়ে বলেন তা কোথায় দিতে হবে? আমি বলে মুখে দিতে হবে। আমি হা করলাম, হুজুর আমার মুখে একটা ফু দিচ্ছেন আর বললেন যাও, যাই এখন থেকে গরুর গোশত খাওয়া, পেট ভরে খাওয়া। ঠিক এর একদিন পর লিল্লা বডিয়ে গরু জবাই হয়েছে। আমি প্লেটে গোশত তরকারি যা দিছে, ওই দিন আল্লাহর কি রহমত, পরিমাণটাও ভালো বসছে, পরিমাণটা ভালো বসছে। একেবারে অন্য বরাবর বসতাম ওই দেশি যারা ছিল কাছাকাছি, এদেরকে পাশে নিয়ে। মাঝে মাঝে তো তরকারি থাকতো না, আলু ভর্তাও পাইতাম না, বাধ্য হয়ে ওই ডাল খাইতাম, গরু গোশত অন্যদেরকে উঠাই দিতাম। ওই দিন ওই কোন ছাত্র ভাই দেশি যারা আছে তাদের পাশে বসে নাই, নিজে এক কানায় যাইয়া বসছি, কার সাথে যেন দেখা না হয়, আর টার্গেট নিচ্ছি আর সব খাবো। যাইয়া বসছি, খাইলাম সব, আর মনে মনে চিন্তা করতেছি আল্লাহ হুজুরে কইছে খাইতে, খাইলামও, কিন্তু কি হয় না না হয়তো বলা যায় না। অ্যাকশন তো শুরু হয়ে গেল 2-3 ঘন্টা পরে। বিকেলে আর ঘুরতে যাই নাই, ওই দিন খাইয়া রুমেই রয়েছি। মাগরিবের নামাজ পড়া পড়বো কি, শুধু শরীরের দিকে তাকাই, কোন জায়গায় কিছু উঠছে নি। যাই হোক, মাগরিব পার হইয়া এশা পার হইয়া রাত, সারা রাত গেল। আলহামদুলিল্লাহ, ওই যে অ্যালার্জি বন্ধ হইছে, অদ্যাবধি পর্যন্ত আমার শরীরে অ্যালার্জি নাই। আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? এবার হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলে আছে না নাই? আল্লাহে বিল্লাহে তাল্লাহে, এর একটা কথাও যদি মিশা হয়, আমি যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা। এটা আমার নিজের সাথে যেটা ঘটেছে, যেটা হয়েছে, সেটা আপনাদেরকে শোনাবো। যেটা হাজার ডাক্তার কবিরাজে ঠিক করতে পারে না, দুনিয়ার কোন মেডিসিনে কাজ হয় না। আল্লাহর বন্ধুর সাথে যদি আল্লাহর সাথে যদি তার বন্ধুর একটা কালেকশন হয়ে যায়, হতে 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 তার জবানের দামটাই আমার হয়ে যায়। ওই জবান দিয়ে কাউকে কোনো কথা বললে, ওই জবান দিয়ে একটা ফুক দিলে, সেটাও আল্লাহ নূর হিসাবে কাজ করে দেয়। এই জন্য বাবাজির আমার, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এজন্যই দুনিয়াতেও তাদেরকে থেকে কিছু পাওয়া যায়, দোয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? কথা বলেন না কেন? কি পাওয়া যায়? দোয়া। হাজার চেষ্টা করবেন, এতে যা কিছু না পাওয়া যায়, মুরব্বীদের দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া, একজন হক্কানি আলেমের দোয়া, আল্লাহর একজন বন্ধুর দোয়া, তার চাইতে অনেক বেশি থেকে বেশি গুণ আগাইয়ে যাওয়া যায়। এই কথা বলেন, ঠিক না বেঠিক? মানুষ যেটা হাজার চেষ্টা করে না পারে, সেটা আল্লাহর বন্ধুর দোয়ায় অনেক কিছু হয়ে যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? এইটা কি হযরত পীর সাহেবের দিনিয়া মাদ্রাসা না? কি কথা বলেন না কেন? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? হযরত পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। শুধু এই একটারই না, সারা বাংলাদেশে 2500 দিনিয়া মাদ্রাসা তিনি করেছেন। কি কথা বলেন না কেন? আর একটু জোরে কর না। এত বড় খেদমত, সুবহানাল্লাহ বিহামদি। জামানার মুজাদ্দিদ তো এমনিতেই বলা হয় না। হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশ পীর ভাইদেরকে বলেছেন যে যেখানে পারেন দিনিয়া মাদ্রাসা করেন। তো আমিও হুজুর কেবলার নির্দেশে মাদ্রাসা করার জন্য আগ্রহ নিলাম। একটা হুজুর কেবলাকে জমি দেখাইয়া হুজুর করতে বলছেন, সেখানে ক্লাস চালু আছে। আমার মনের আশা ছিল হুজুর কেবলাকে আমার বাড়িতে নিব, কিন্তু বাড়ির পরিবেশ ওই রকমটা ছিল না যে হুজুরকে নিয়ে বসাবো। আল্লাহর ওলি গেলে তার একটা তাজিম আছে না? কি কথা বলবেন, আছে না? সেই পরিবেশটা হয় নাই। কিন্তু যখন পরিবেশটা গড়ে উঠছে, হুজুরকে ঠিকঠাক মতো নেওয়ার, যখন বুঝেছি যে না, এই এখন হুজুর আসলে হুজুরের কোনো কষ্ট হবে না, তখন মন গেল। হুজুর কেবলার কাছে বলালো, হুজুর বললেন যে দাওয়াত দিলে যাব। তো চিন্তা করলাম যে হুজুর দাওয়াত দিলে যেহেতু আসবে, বাড়িতে একটা মক্তব তো করা যায়। মক্তব করলে লাভ হবে কি, ছোটবেলা ছোট ছাত্ররা পড়াশোনা করবে, দুই একটু তালিমি জলসা হবে, তাও ওই ইসের উপরে যাতায়াত হবে। আব্বার কাছে এবং আমার চাচার কাছে বললাম যে
রাস্তার পাশে আমাদের যে 17% জায়গা আছে ওইটা দিনিয়া মাদ্রাসায় দিয়ে দিই। আব্বাই রাজি হলেন, চাচাই রাজি হলেন। আমরা কাছে খানকায় বসে হুজুর কেবলাকে বললাম, হুজুর খুশি হইলেন। সারসিনাতে যাইয়া বললাম যে হুজুর নাম দেন। এখন হুজুর লিখতেছেন খানকায় সালহিয়া হোসাইনিয়া কমপ্লেক্স, 17% জায়গা। আমি বলতেছি হুজুরকে, হুজুর জায়গা মাত্র 17%, কমপ্লেক্সের জায়গা তো নাই। কমপ্লেক্স হলে মসজিদ অন্যান্য আরো বিষয় আছে, 17% জায়গার উপরে। আর পাশে এমন কিছু জায়গা আছে যেগুলা বিক্রি করবে কিনা এ ধরনের কোনো, আর এমনও কিছু লোক আছে যারা জায়গা চাইলে দিব। এখন হুজুর কেবলা আমার দিকে চাইয়া মিষ্টি হাসি দিয়া বলতেছে, মন এত ছোট কা, মন এত, আল্লাহ দিলে দিতে পারে না। আমাকে বলতেছে হুজুর মন এত ছোট কা, আল্লাহ দিলে দিতে পারে না। আমি বললাম হুজুর আলহামদুলিল্লাহ দেন। হুজুর নাম লিখে দিল। 3 মাসের মধ্যে সেই 17% জায়গায় দিয়ে দাঁড়াইলো 140% জায়গায়। কি বুঝেন? বুঝলেন কি এটা দ্বারা? আমার বাড়ি, আমার পাশের জমি, মালিকের সাথে আমার চেনা জানা, ওঠা বসা সব, তাদের মন মানসিকতা কিরকম আমি জানি না। কি কথা বলেন না কেন? আমি জানি না, আমি বুঝি না। আমি বলছি আমার বুঝে, আমি বলছি, কথা বলে না, আমি বলছি আমার বুঝে, আর আল্লাহর ওলি বলছেন তার ফেরাসতের বুঝে। তুমি বলতেছো হবে না, কিন্তু আমি দেখতেছি কি হবে। 140% জায়গা হয়ে গেছে। হযরত পীর সাহেব হুজুরগুল্লাহ 2 বার গেছেন, আমাদের বর্তমান হযরত পীর সাহেব হুজুরগুল্লাহ 2 বার যায় দোয়া করে আসছেন। ছোট হুজুর গেছেন, শাহ মোহাম্মদ হুজুর গেছেন, আলহামদুলিল্লাহ বলে জায়গায় যে দোয়া করে আসছেন। এই তো ভাই আল্লাহর ওলি। যেটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু সেটা আল্লাহ তাদের দ্বারা সম্ভব করায়। কি ভাই কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বল না ঠিক না বেঠে? সময় তো কম, কি বলবো। আমার চাইতে হুজুর কেবলার কারামত আমার ওস্তাদ আরো বেশি। এখানে যারা আছেন অনেক পীর ভাই মুহিব্বিন রয়েছেন, তাদের কাছে অনেক আছে যারা দেখেছেন সচক্ষে। সুতরাং আজকে সেই আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। মনটা চটফট করে। মাগরিবের পরে আপনারা বসিয়া শুনেছেন হুজুরের সামনে যে সবকিছুই আছে, সারসিনাতে গেলে সবকিছু দেখতে পাই, সেটা হুজুরকে দেখি সবই নজরে পড়ে। বিশেষ করে আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, এখানে ওয়াজ করতে হয়, হযরত পীর সাহেব বলে চেয়ারে বসা থাকতেন, পাশে থাকতাম, একজন ওয়াজ করলে এরপরে আমাকে ডাক দিতেন, মাহমুদ মাহমুদ। এই যে একটা মায়াবী ডাক, মাহমুদ মাইক ধরো। আজকে হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত মুরিদানের জন্য, দেশবাসীর জন্য, ঈমান আমল আকীদাকে হেফাজতের জন্য, একটা বাবার সন্তানকে হক্কানি আলেম তৈরির জন্য কত সাধনা, কত ত্যাগ স্বীকার করছেন। জানি একটা প্রমাণ স্বরূপ এই বরগুনা এই খানকা শরীফ। কথা বলেন ঠিক না বেঠে? দিনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এভাবে 2500 মাদ্রাসা হুজুর করেছেন। হুজুর চলে গেছেন, কিন্তু এই সকল কিছু জিম্মাদারি পীর ভাইদের হাতে তুলে দিয়ে গেছেন। কি ভাই কথা বলেন ঠিক না বেঠে? আর একটু জোরে বল না ঠিক না বেঠে? এত সব মাদ্রাসা হুজুর করলেন কেন? একজন বাবা সন্তানকে হক্কানি আলেম বানানোর জন্য। হক্কানি আলেম আছে তো দিন আছে, হক্কানি আলেম থাকবে না তো দিন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? বর্তমান সময়ে ঈমান আমল আকীদা নিয়ে বাঁচাটা বড় মুশকিল হয়ে গেছে। মানুষ বিভিন্ন মুখী হয়ে যাচ্ছে। আগে যেরকম একজন হক্কানি আলেম সাহেবের একটা কথার উপরে প্রাধান্য দেওয়া হতো, যে অমুক একজন আলেম আল্লাহর ওলি, সেই কথাটা বলছেন, সেই কথাটা আমল করা দরকার। আর এখন বলা হয় যে অমুকে বলছেন, দলিল কি? কি কথা বলেন না কেন? দলিল কি? এখন ব্যক্তির দাম নাই।